জয়া মা কি ভালো ছিল, সাক্ষাৎ লক্ষ্মী ছিল, কিভাবে আমাদের ছেড়ে চলে গেল। দিদা, ও দিদা, মা কেন কথা বলছে না? মাকে বলো না আমার সাথে কথা বলতে। ও দিদা, বলো না। তোর মা যে আর আমাদের কথা শুনবে না রে বাবা। তোর মা আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে। সারাদিন বাড়ির কাজ করেও মেয়েটার একটু হাসি যায়নি মুখ থেকে। সব সময় সবাইকে সাহায্য করছে, কারোর সাথে একটু কথা কাটাকাটিও হয়নি। আমার সাথে কেন এমন হলো পিসি? আমার এত সুখের সংসার এক মুহূর্তে তাসের ঘরে পরিণত হলো। আমি এখন কি নিয়ে বাঁচবো? ধৈর্য ধর বাবা, তোর ছেলেটার মুখের দিকে তাকিয়ে বাঁচতে হবে তোকে। নিজের জন্য না হলেও ছেলেটার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমি আর বাঁচতে চাই না পিসি, আমি আর বাঁচতে চাই না। আমার জয়া আমাকে ছেড়ে চলে গেছে, আমাকেও তোমরা ওর সাথে দাহ করে দাও। এ তুমি কি বলছো বাবা? তাহলে আমার কি হবে? আমার কথা একটিবারও চিন্তা করলে না তুমি? মায়ের মতো তুমিও আমাকে একা করে দিয়ে চলে যেতে চাও? এমন কথা বলিস নে হারান, ছেলেটা তো এমনি মাকে হারিয়েছে। তোকে হারালে দুনিয়ায় আর যে মাথা গোজার ঠাঁই থাকবে না গোপালের। এখন আমি কি করব পিসি, আমাকে বলে দাও। আমার যে সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি বাবা, তোকে আবার নতুন করে বাঁচতে হবে। ছেলেটার জন্য সব নতুন করে শুরু করতে হবে। এখন সব দেহ বেশিক্ষণ এভাবে রাখিস না, তাহলে যে জয়ার আত্মা কষ্ট পাবে। তাড়াতাড়ি দাহ করার ব্যবস্থা কর। না না, না না, আমার মাকে কোথাও নিয়ে যেতে দেব না। আমার মা আমার কাছেই থাকবে। চাইলেই তো আর তোর মাকে আমরা রাখতে পারবো না বাবা। চল চল, তোর মায়ের শেষকৃত্য করে আসি, চল। এই, তোরা সবাই সাহায্য কর, মরদেহ নিয়ে যা, দাহ করে আয়। কি রে বাবা গোপাল, এখনো এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে নাকি? কিছু খেয়েছিস সকালে? না কাকিমা, মাকে ছাড়া খেতে আমার ভালো লাগে না। আহারা বেচারা, দেখেছো পিসি মুখটা কেমন শুকিয়ে গেছে, একটুখানি হয়ে গেছে। মা তো মরে গেছে, এখন কি আর সেই আশায় বসে থাকলে চলবে যে মা এসে খাইয়ে দেবে? এখন নিজের খাবার নিজেকেই খেতে হবে। সব কাজ তো এখন তোকে একাকেই করতে হবে রে বাবা। আমার মাকে তোমরা এনে দাও না কাকিমা। মাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। কাঁদিস নে গোপাল, যে একবার চলে যায় সে আর ফিরে আসে না। তোর বাবা কোথায় গেছে? বাবা তো ঘরেই আছে। এখন তোদের এই ছন্ন ছাড়া সংসার গোছাতে হলে তোর বাবাকে আবার একটা বিয়ে দিয়ে দে বাবা। তাহলে দেখবি নতুন মাও পাবি আর সংসার চলবেও ভালো। পিসি ঠিকই বলেছে, তোর বাবাকে বলবি নতুন মা এনে দিতে। কি হয়েছে বৌদি, ননিবালা, হঠাৎ তোমরা সকাল সকাল? আমি এসেছি তোর সাথে কিছু জরুরি কথা বলতে। বাবা, ও বাবা, আমার জন্য নতুন মা এনে দাও। আমার নতুন মা চাই। সৎ মা যে সবসময় ভালো হয় না রে বাবা। যদি সে তোকে দেখতে না পারে তবে আর দুঃখের শেষ থাকবে না। গোপাল, তুই যা এখন খেলা কর গিয়ে, আমরা তোর বাবার সাথে কিছু কথা বলবো। ঠিক আছে। কি বলবে বৌদি? আর তোমরা দাঁড়িয়ে রইলে কেন? এসো, বসো না। না না, আমরা বসবো না। আমরা এসেছি তোমায় কিছু পরামর্শ দিতে। দেখো, জয়া তো চলে গেল, এখন তো ছেলেটাকে নিয়ে তোমায় নতুন করে বাঁচতে হবে। তা তো অবশ্যই, কিন্তু কি বলতে চাইছো তোমরা আমি ঠিক বুঝতে পারছি না। আমরা তোমার বিয়ের কথা বলতে এসেছি হারান দাদা। একটা বিয়ে করলে দেখবে সব ঠিক হয়ে যাবে। না না, এ কি বলছিস তুই ননি? আমার ছেলের জন্য সৎ মা আনবো না আমি। না হলে খাবারের কষ্টে থাকবে তোমরা। ছেলেটার মুখখানা দেখলে বড্ড মায়া হয়, ছেলেটার মুখের দিকে তাকিয়েও না হয়। একটা বিয়ে করে নাও দাদা।
ঠিক আছে, ভেবে দেখবো আমি। এখন আমরা আসি তাহলে। না জানি বউ নিয়ে কখন চলে আসে ওরা। এখনো তো উঠানে আলপনা দেওয়া বাকি। একা হাতে সব করি কি করে? কি গো পিসি, একা একা সব করছো যে? আমাদের একবার ডাকলেই তো পারতে। তোদের আমি হাড়ে হাড়ে চিনি রে শয়তানের দল। তোরা এসে কেমন কেচ্ছা শুরু করবি যে নতুন বউ আর ভালো থাকবে না। কি যে বলো না তুমি পিসি, আমরা কখনো কাউকে কান ভাঙানি দিইনি। তুমি তো জানো আমরা কত ভালো, বাড়ি বাড়ি গিয়ে সবার সাহায্য করি। থাক বাপু, তোদের আর আমাকে চেনাতে হবে না। এখন যা দেখিনি, উঠোনে আলপনা দে দেখি। হারান ঠাকুরপো বুঝি এই প্রথম বিয়ে করে বউ আনছে? কি যে বলো না তুমি পিসি। তোরা পারিসও বটে। বলি নতুন বিয়ে না করুক, নতুন বউ তো ঘরে এনেছে। এখন তোরা একটু হাতের কাজটা করে দে দেখি। ওই দেখো পিসি, বলতে না বলতেই হারান দাদা নতুন বউ নিয়ে চলে এসেছে। যাক, তাহলে আমাদের আর আলপনা দেওয়া লাগলো না, বলো? সে কি গো কাকিমা, আমার নতুন মা এসেছে আর তোমরা উঠোনে আলপনা দিলে না কেন? মা গো মা, বলি এসে তো সৎ মা, তার জন্য তো দরদ কিসের শুনি? কেন, সৎ মা বুঝি আপন মায়ের দায়িত্ব পালন করতে পারে না? মরণ দশা, কি কাব্য মরা কথা শোনো দেখি। ও গয়া, গয়া পিসি, তাড়াতাড়ি নতুন বউকে বরণ করে ঘরে তোলো, নয়তো ও এখানেই হঠাৎ কই ফুটবে। তোরা থাম তো, পথে আসতে কোনো ঝামেলা হয়নি তো তোদের? না গো পিসি, সারাদিন অনেক ধকল গেছে। এখন আমাদের ঘরে যাবার ব্যবস্থা করো। তাড়াতাড়ি করো ঠাকুমা, আমার নতুন মায়ের সাথে অনেক গল্প বাকি। কই গো, তোমাদের হলো? আমি সেই সকালে উঠে গরম গরম ভাত রেঁধে বসে আছি। কতদিন বাদে আজকে গরম গরম ভাত সামনে নিয়ে বসেছি। জয়া যাবার পরে তো আমরা বাবা ছেলে নাওয়া খাওয়া সব ভুলেই গিয়েছিলাম। মা চলে গিয়ে আমাকে আরেক মা দিয়ে গেল। বড়দির মতো করে আমি সবার দেখাশোনা করতে পারবো কিনা তা আমি জানি না, তবে আমি চেষ্টা করব তোমাদের সবাইকে খুশি রাখতে। তুমি মুখে বলেছো সেটাই আমাদের জন্য অনেক, গিন্নি। এখন তাড়াতাড়ি খেয়ে নাও দেখি, এক্ষুনি তো নগেন দাদা আসবে মাছ ধরতে ডাকার জন্য। কি ব্যাপার হারান, নতুন বউঠানকে পেয়ে তো একেবারে বাড়ি ছেড়েই বেরুস না। আজকে মাছ ধরতে যাবি না নাকি? মাছ ধরতে না গেলে বাবার পেটের ভাত হজম হবে নাকি? আজ বাবার সাথে আমিও যাব কাকা। না না বাবা, নদীর অবস্থা বেশি ভালো নয়, তোকে সাথে নিয়ে গিয়ে বিপদে ফেলা ঠিক হবে না। আমি বলি কি, আজ না গেলে হয় না? আমার মনটা বড্ড কুড়াক ডাকছে। না না গিন্নি, এ বর্ষার দিনে ভালো মাছ পাওয়া যাবে। আমার খাওয়া শেষ গিন্নি, গোপালকে দেখে রেখো, আমি এখন আসি। চল তাহলে যা যাক। লোকটা সেই সকালে মাছ ধরতে বেরোলো, এখনো বাড়ি ফিরলো না। আমার মনটা যে বড্ড কুড়াক ডাকছে। কি হয়েছে মা, কি চিন্তা করছো তুমি? তোর বাবা তো এখনো বাড়ি ফিরে এলো না, আমার যে খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না মা, ঠিক চলে আসবে। আগেও তো বাবা প্রায়ই দেরি করে বাড়ি ফিরতো মাছ ধরে। জানি না, তবে আমার মনটা ভালো লাগছে না। কি হয়েছে নগেনদা, অমন দৌড়ে এলেন যে? গোপালের বাবা কোথায়? আমি পারলাম না বউঠান, আমি পারলাম না। এত কষ্ট করেও আমি হারানকে বাঁচাতে পারলাম না। না না, এ হতে পারে না, এ হতে পারে না। এ কোন পরীক্ষায় ফেললে আমায় তুমি বিধাতা? লোকে যে এখন আমাকে অপয়া বলবে। ও কাকু, কাকু বলো না, তুমি মজা করছো? বলো না বাবা এক্ষুনি ফিরে আসবে। না রে বাবা,
হারানকে নদীর স্রোতে ডুবিয়ে নিয়ে গেছে, আর চাইলেও সে ফিরে আসতে পারবে না। আমি অনেক চেষ্টা করেছি রে বাবা, কিন্তু তবুও পারলাম না তোর বাবাকে বাঁচাতে। ভাই বিধাতা, আমার এ কি সর্বনাশ হয়ে গেল। এখন ওই তিন কুলে আমার যে আর কেউ রইলো না। কে বলেছে? কে বলেছে কেউ নেই বাবা? আমি আছি তো। আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। আর কান্নাকাটি করো না বৌঠান, কপালে এইভাবে মৃত্যু লেখা থাকলে কি আর খণ্ডানো যাবে? আমার কপালটাই যে খারাপ নগেনদা, যেখানেই যাই আমার কপাল আমাকে ছাড়ে না। এখন আমি আসি, কোনো কিছু দরকার হলে আমাকে জানিও তোমরা। রোজ রোজ ছেলেটাকে এই শাক পাতা দিয়ে ভাত দিই, একটু ভালো মন্দ খেতে দিতে পারি না। এইদিকে গায়ের লোকজন বলে বেড়ায় আমি নাকি সৎ ছেলে বলে তাকে ঠিক মতো খেতেই দিই না। কি হয়েছে মা? একা একা কার সাথে কথা কইছো তুমি? কার সাথে আর কথা বলবো রে বাবা, নিজের কপালের সাথেই বলছি। কদিন হয়ে গেল তোর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমি এখনো তোকে একটু ভালো মন্দ খেতে দিতে পারলাম না। কপালে না থাকলে তুমি কি করে খেতে দেবে মা? আমাকে কটা খেতে দাও মা, খেয়ে দেখি মাঠের দিকে গিয়ে কোনো কাজ পাই কিনা। না না বাবা, তোকে আমি মাঠে কাজ করতে দেব না। শুনেছি বড়দির খুব ইচ্ছা ছিল তোকে পড়িয়ে ভালো চাকুরি করাবে শহরে। বড়দির সেই স্বপ্ন আমি পূরণ করব। পেটে ভাত না থাকলে সেটা কিভাবে হবে বলো মা? আমাদের তো ঠিক মতো 3 বেলা খাবারই জুটে না, সেখানে পড়ালেখা করব কি করে মা? ওইসব নিয়ে তুই চিন্তা ভাবনা করিস না বাবা। তোর এই মা যতদিন বেঁচে থাকবে তোর জন্য সর্বস্ব দিয়ে দেবে। তুই শুধু মন দিয়ে পড়ালেখা কর, বুঝলি তো? আর কদিন বাদেই তো লেখাপড়া শেষ হয়ে শহরে গিয়ে চাকুরি করতে পারবি। মা, আমাদের লাল মুরগিটা কোথায় গো? আমার খুব মাংস খেতে মন চাইছে এই বৃষ্টির দিনে। ওই মুরগিটা যে গত পরশু বেচে দিয়ে চাল কিনে এনেছি বাবা। তুই একবেলা শাক পাতা দিয়ে খেয়ে নে, দেখি ও বেলা মাংসের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এই বৃষ্টির দিন এলেই মা মুরগির মাংসের কষা করে দিত, আমি আর বাবা চেটে পুটে খেতাম। ঠিক আছে বাবা, এই কটা পান্তা রেখেছি, খেয়ে স্কুলে যা। ও বেলা আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে মা, এখন খেতে দাও, আমায় খুব খিদে পেয়েছে। তুই এইখানে বস, আমি এক্ষুনি তোকে ভাত এনে দিচ্ছি। থাক বাপু, হয়েছে। এখন আর মিষ্টি সুরে কথা কইতে হবে না। পেটে পেটে কি চলে সব আমি জানি। তুমি যে আমায় দেখতে পারো না সে আমি ভালো করেই জানি। ছি ছি ননি, এ কথা তুই বলতে পারলি? হ্যাঁ রে হতভাগী, এই বিমলা ছাড়া আর কেউ তোকে দেখতে পারে না। সেজন্যই তো যখন যেখানে যাই তোকে সাথে করে নিয়ে যাই। আরে রমা বৌদি যে, তা কি মনে করে এদিকে এলে? তুমি তো এদিকে আসোই না। এমনি এমনি এসেছি নাকি? হ্যাঁ দেখ, আবার কি চাইতে এসেছে। আমরা বাপু কিছু দিতে পারবো না। আহা, তুমি থামো তো পিসি, কিচ্ছু চাইতে আসেনি। বিয়ের দিন দেখোনি কেমন চটাং চটাং কথা শুনিয়েছিল? যে এমন কথা জানে সে কি কারোর কাছে কিছু চাইতে পারে নাকি? বলি, আমরা কি দান করার জন্য টাকা নিয়ে বসে থাকি নাকি? হ্যাঁ, দান করতে হবে না দিদি, আমাকে ধার দিলেই হবে। লোকের বাড়িতে কাজ করে হলেও তোমার টাকা আমি শোধ করে দেব। তুমি পারো বটে রমাদি। বলি, সতীনের ছেলে হলো গিয়ে সৎ ছেলে, তার জন্য তো দরদ কিসের? সতীনের ছেলে হয়েছে তো কি হয়েছে ননি? সৎ ছেলে বলে কি আমি নদীর জলে ভাসিয়ে দেব তাকে? তা বেশ, তাহলে আমাদের কাছে এসেছিস কেন রে? হ্যাঁ, যা নিজেই মুরগির মাংসের ব্যবস্থা করে নে সৎ ছেলেকে খাওয়ানোর জন্য। যা যা। ছেলেটার জন্য গরম গরম ভাত বেড়ে রাখি। বাছা আমার বাড়ি এলেই মাংস দিয়ে ভাত খেতে দেব। মাংস দেখলে খুব খুশি হবে গোপাল। এদিকে বাইরে যে বৃষ্টি শুরু হয়েছে, বাড়ি ফিরবে কি করে কে জানে। আমার বড্ড খিদে পেয়েছে মা, তাই আর দেরি করিনি, বৃষ্টি মাথায় চলে এসেছি। এখন আমায় খেতে দাও দেখি। এখানটায় বস বাবা, আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। তোমার জন্য একটা খুশির খবর আছে মা। আজ কি রান্না করেছো মা?
আজ এই বৃষ্টির দিনে আমি আমার গোপালের প্রিয় মাংস রান্না করেছি। তা খুশির খবরটা কি বলে ফেল আমায়। আজ তুমি আমার জন্য মাংস রান্না করেছো? আমার শহরে একটা কাজ মিলেছে, সেখান থেকে কাজ করব আর পড়াশোনা করব। বাহ, অনেক দিন বাদে একটা ভালো খবর শুনলাম বাবা। এই নে, এখন মাংস দিয়ে গরম গরম ভাত খেয়ে নে দেখি। এ কি মা, তোমার হাত ফাঁকা কেন? হাতের বালা জোড়া কোথায় গেল? ওটা নদীর জলে হারিয়ে গেছে, ঘটিতে করে জল আনার সময়। তুমি মিথ্যে বলছো মা আমায়। নিশ্চয়ই তুমি বালাজোড়া বিক্রি করে মাংস কিনে নিয়ে এসেছো। ওসব কথা বাদ দে বাবা। এখন শহরে তোর ভালো কাজ হয়েছে, পাশাপাশি তুই লেখাপড়া করতে পারবি। এর থেকে খুশির খবর আমার কাছে আর কি হতে পারে বলতো? আমার জন্য আর কত কি করবে মা তুমি? সবাই বলতো সৎ মায়েরা নাকি ভালো হয় না, কিন্তু তুমি তো আমার জন্য তোমার সব উজাড় করে দিলে মা। এখন আর দুঃখ করিস না বাবা, আমি যতদিন আছি তোর জন্য করে যাব। এখন গরম গরম মাংস দিয়ে ভাত খা দেখি, তাড়াতাড়ি খা। আমি একা খাবো না, আমার সাথে তুমিও খাবে। বৃষ্টি শেষ হলে বিকেলে কিন্তু আমাকে শহরের জন্য বেরিয়ে যেতে হবে। সে কি, আজকেই চলে যাবি? হ্যাঁ মা, মহাজন আজকেই গ্রামে এসেছে, যাবার সময় আমাকে সাথে করে নিয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নিই, চল। কই গো মা, তোমার গোছানো হলো? আমার যে যাবার সময় হয়ে গেল। এই তো হয়ে গেছে বাবা। এই পোটলায় তোর জন্য চিড়ের নাড়ু, মোয়া, আজকে রান্না করা মুরগির মাংস সব দিয়ে দিয়েছি। পদে খিদে পেলে খেয়ে নিস বাবা, বুঝলি? সে কি মা, সবই তো আমাকে দিয়ে দিলে। এই কদিন আমি টাকা না পাঠানো অবধি তোমার চলবে কি করে? ও নিয়ে তুই কিছু ভাবিস না বাবা, আমি একলা মানুষ, কোনো মতে কোনোভাবে আমার দিন কেটে যাবে। তাই বলে সব আমাকে দিয়ে দিতে হবে? এটা কিন্তু একদম ঠিক নয়। তোমাকে ছেড়ে আমি শহরে গিয়ে থাকবো কি করে মা? আমার এখনই খুব কান্না পাচ্ছে। মন শক্ত কর বাবা, সব পুরুষকেই জীবিকার তাগিদে ঘর ছাড়তে হয়। বিধাতা তোকে অনেক বড় করুক। এখন যা বাবা, না হলে বৃষ্টি শুরু হয়ে যাবে, আবার আটকে পড়বি। ঠিক আছে, আসি। নিজের খেয়াল রেখো, আর আমি প্রতি মাসে তোমার জন্য টাকা পাঠাবো। ঠিক আছে বাবা, সাবধানে যা। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, বড়িগুলো ভালো মতো শুকনো করতে না পারলে লোকের বাড়ি নিয়ে গিয়ে বিক্রি করব কিভাবে? আজ একটু রোদ উঠেছে মনে হচ্ছে, কে জানে আবার কখন ফুরুত করে উধাও হয়ে যায়। কি রে রমা, তুই আজও ওই বাসি ডালের বড়ি নিয়ে গ্রামে বের হবি? বলি, মা নির্যত আর রাখলে না রমাদি? এই উজানতলির মেয়ে ছেলে কখনো গ্রামে গ্রামে গিয়ে এসব বিক্রি করেনি। কি বলবো বলো ননি, ছেলেটা আমার আজ 1 বছর হয়ে গেল শহরে গেছে, এখনো পর্যন্ত একটা খোঁজ খবরও পেলাম না। কোথায় আছে, কেমন আছে কে জানে। এখন আমার পেট চালানোর জন্য আমাকে তো কিছু করতেই হবে। আমরা তো আগেই বলেছিলাম সতীনের ছেলেকে এত লাই দিয়ে মাথা ওঠাইস নে। এখন দেখলি তো, তোর সর্বস্ব লুটে এখন শহরে গিয়ে সুখে বাস করছে। না গো দিদি, আমার গোপাল এমন করতে পারে না। নিশ্চয়ই আমার গোপাল কোনো ঝামেলায় পড়েছে, তাই হয়তো আমার খোঁজ নিতে পারছে না। তুমি পারো বটে রমাদি, এতদিন হয়ে গেল সে সতীনের ছেলে তোমার খোঁজ নিচ্ছে না, এতেও কি তোমার শিক্ষা হলো না? বলি, সৎ ছেলে কি কখনো আপন হয় নাকি? কোনোদিনও এসে দেখবি এ বাড়ি বেচে দিয়ে তোকে পথের কাঙাল করে বানিয়ে দিয়ে চলে যাবে। আমাদের কথা যেদিন ফলবে সেদিন হাড়ে হাড়ে টের পাবি, দেখিস। চল ননি, এখানে থেকে লাভ নেই, চল চল। হ্যাঁ হ্যাঁ, চলো তো পিসি, যার দুঃখ সেই বুঝুক। তোমরা দেখে নিও, আমার গোপাল ঠিক একদিন আমার বুকে ফিরে আসবে, ঠিক ফিরে আসবে একদিন। আমার গোপাল কখনো আমাকে ঠকাবে না। তুই কোথায় গেলি রে বাবা? মাকে এভাবে সাগরে ভাসিয়ে তুই কোথায় হারিয়ে গেলি? ভাবছিলাম আজ রুইপুরে যাব বড়ি বিক্রি করতে, এই বৃষ্টির জন্য আর বের হওয়া হলো না। এইদিকে ঘরে যে কিচ্ছুটি নেই, বৃষ্টি না হলে তো 2টো কচু শাক তুলে আনা যেত। বৃষ্টির দিন এলেই গোপাল আমার মাংস বায়না করতো। মা, ও মা, কোথায় গেলে তুমি? এই দেখো তোমার গোপাল এসেছে। আরে সত্যি যে আমার গোপাল এসেছে। কেমন আছো মা?
আমার তোমাকে অনেক মনে পড়েছে। আমায় তুমি ক্ষমা করে দাও মা, এই একটা বছর আমি তোমার কোনো খবর নিতে পারিনি। তোমার চলতে খুব কষ্ট হয়েছে তাই না? ছেলের জন্য মায়ের কোনো কষ্টই কষ্ট মনে হয় না বাবা। তুই ভালো আছিস এতেই আমার সুখ। শহরে যাবার পরে আমার মহাজনের ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেলে ব্যবসা বন্ধ হয়ে যায়। অগত্যা উপায় না দেখে আমি অন্য জায়গায় কাজ খোঁজা শুরু করি। এভাবে কেটে গেল 1 বছর। এখন আমি খুব ভালো আছি মা। যাক, তুই ভালোভাবে আছিস শুনি আমার কলিজা জুড়ালো বাবা। সব মায়েরা চায় সন্তান যেন ভালো থাকে। সৎ ছেলে হবার পরেও তুমি আমাকে অনেক কিছু দিয়েছো। তোমাকে আমি কিছুই দিতে পারিনি, তাই আজ বৃষ্টি দেখে আর থাকতে পারলাম না, তোমার কাছে চলে এলাম। কে বলেছে তুই আমার সৎ ছেলে? জন্ম দিলেই যে আপন হয় সেটা কে বলেছে? আত্মার সম্পর্ক থাকলেই আপন হওয়া যায়। তুই আমার ছেলে। ওগো, কে কোথায় আছো? দেখে যাও, দেখে যাও, আমার গোপাল আবার ফিরে এসেছে। দেখে যাও। মনে পড়ে মা, বৃষ্টির দিনে আমায় মাংস খাওয়াতে গিয়ে তোমার বালা জোড়া বিক্রি করে দিয়েছিলে? আজ আমি আবার তোমার জন্য তার থেকেও দামি বালা নিয়ে এসেছি। এই নাও মা, এই মাংসটুকু রান্না করো। এই বৃষ্টির দিনে সৎ ছেলের আনা মাংস খাবে তুমি আজ। আর বিকেল বেলা তোমায় নিয়ে শহরে চলে যাব। আজ থেকে তুমি সেখানে আমার সাথে থাকবে।